চোখে ভাবনা কারে বলে, সখী যাতনা কারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের সার। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আর। সখী ভাবনা কারে বলে, সখী যাতনা কারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। আমার চোখে একটা আনন্দ, আমাদের অনন্য নাট্যমেলা 2026 তার আজকে সূচনা পর্ব। এই আনন্দর মাঝেও আমাদের একটি সত্যি খুব বেদনাদায়ক, কষ্টকর, মর্মান্তিক ঘটনা আমরা সকলে ইতিমধ্যে জেনেছি। আমাদের কালিয়াগঞ্জের একজন বিশিষ্ট নাট্য অভিনেতা, বিস্তারিত আমি একটু পরে মঞ্চ থেকে বলছি। তার প্রয়াণের কিছুদিন আগে হয়েছে। তার স্মৃতিতে আমাদের এই নাট্য উৎসব, নাট্যমেলা আমরা করছি। আমরা তার সহপাঠী, যারা আমাদের এই থিয়েটার স্কুলের এক সময় ছাত্রছাত্রী ছিল এবং বর্তমানে আমাদের সাথে কর্মচক্রে থাকছে, তার সহপাঠীদের দ্বারা তার প্রতিকৃতিতে আমরা মর্মদান দিয়ে তাকে স্মরণ করে নেব। তারপরে হচ্ছে আমাদের যোচনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলো সাগরে, আকাশের তারাতে আগে গায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। সখী রে, ওই সখী কদম তলে বংশী বাজাইতে।
জীবন সখী করিস না কোথায় আমার মন বড় আমাদের শ্রদ্ধেয় বিশিষ্ট অভিনেতা পরিচালক, যার হাত ধরে বহু নাটকের দল তার সান্নিধ্য পেয়েছে, মাননীয় রবীন্দ্রনাথ কুণ্ডু মহাশয়। রবি কাকুকে বরণ করে নেবে আমাদের দলের সভাপতি মানিক রায়চৌধুরী। পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে তাকে বরণ করে নেবে। করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাবে। এবারে স্মারকটা মানিক রায়চৌধুরী বলে দিচ্ছে। স্মারক এবং মানপত্র মানপত্রটা তুলে দিয়ে আমাকে দেখে একটু পড়ে দেবো। অনন্য সম্মান 2026 রবীন্দ্রনাথ ঠাকুর কুণ্ডু। আসলে রবীন্দ্রনাথের সাথে আমরা এত পরিচিতি যে রবীন্দ্রনাথ ঠাকুরটা আমাদের মনে চলেছে। সকলের প্রিয় রবি ঠাকুর, আমাদের রবি কাকু সকলের প্রিয়। রবীন্দ্রনাথ কুণ্ডু অভিনেতা, পরিচালক, শাশ্বতী নাট্য সংস্থা। যে নাট্য সংস্থার সূচনা কবে করেছে রবি কাকুর মুখ থেকে শুনে নেব খুব সংক্ষিপ্ত আকারে। আমাদের নাট্য অনুষ্ঠান শুরু হবে। মান্য বরেশ্বর কালিয়াগঞ্জের সংস্কৃতি দিয়ে জগতে আপনি একজন নমস্য ব্যক্তিত্ব। নাটক ও যাত্রা শিল্পে আপনার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। আপনার পরিচালনা, অভিনয়, আপনার সাংগঠনিক ক্ষমতা, আপনার নিষ্ঠা ও সমানুবর্তিতা সংস্কৃতি প্রেমী দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছে। কালিয়াগঞ্জে আমরা করক দলের স্রষ্টা আপনি, যা কালিয়াগঞ্জের সংস্কৃতি জগতে জোয়ার এনেছিল। বাচিক শিল্পী রূপে আবৃত্তি, সঞ্চালনা এবং বিজ্ঞাপনে কণ্ঠের ব্যবহারে আপনি আপনার দক্ষতার মাধ্যমে শ্রোতা ও দর্শকদের মন জয় করেছেন। শাশ্বতী নাট্য সংস্থা এবং আমরা করক দল এর মাধ্যমে পরবর্তী প্রজন্মকে আপনার নিজের হাতে গড়ে তোলার প্রয়াস আপনাকে উচ্চতায় পৌঁছে দিয়েছে। কালিয়াগঞ্জের সংস্কৃতি জগতে আপনার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার আপনার করকমলে অনন্য সম্মান 2026 প্রদান করতে পেরে আনন্দিত। আমরা আপনার আনন্দময় দীর্ঘজীবন কামনা করি। বিনীত কালিয়াগঞ্জ
অনন্য থিয়েটার, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। এবারে আমরা বরণ করে দেব আমাদের শহরের আরো একজন বিশিষ্ট অভিনেতা, পরিচালক, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সকলে গোড়াদা বলি। গোড়াদাকে উত্তরীয় পুষ্পস্তবকে বরণ করবে আমাদের দলের বরিষ্ঠ সদস্য মাননীয় নির্মল ভূ। আমি শুভঙ্কর দাস, আরো একজন আমাদের যিনি আলো করেছেন আজকের আমাদের নাটকে, শুভঙ্কর দাসকে মঞ্চে আহ্বান করছি। শুভঙ্কর দাস, একটু হাততালি দেবে। সম্মান 2026 শ্রী নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, নটনাট্য পরিচালক, যাত্রী নাট্যগোষ্ঠী। মান্যবরেশী, কালিয়াগঞ্জের নাট্যচর্চার ইতিহাসে আপনি একজন পথপ্রদর্শক। আপনার পরিচালনায় নির্মিত প্রযোজনাগুলি আগামী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে। একাধারে নাট্য পরিচালক, অভিনেতা ও দক্ষ নাট্য সংগঠক হিসাবে আপনি কালিয়াগঞ্জের নাটকে নতুন যুগের সূচনা করেছেন। কালিয়াগঞ্জের শিল্প সংস্কৃতি অনুরাগী জনগণের কাছে গোড়া এই নামটি নামে নাটকের গোড়াদা। বেতার ও দূরদর্শনে আপনার অভিনয় কালিয়াগঞ্জবাসীকে গর্বিত করেছে। একজন বাচিক শিল্পী হিসাবে আবৃত্তি সঞ্চালনার পাশাপাশি বিজ্ঞাপনে কণ্ঠদানের মাধ্যমে আপনি রসিকজনের মন জয় করেছেন। কালিয়াগঞ্জের সংস্কৃতির জগতে আপনার অবদান চির অম্লান হয়ে থাকবে। কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার আপনার করকমলে অনন্য সম্মান 2026 প্রদান করতে পেরে আনন্দিত। আমরা আপনার আনন্দময় দীর্ঘজীবন কামনা করি। বিনীত, কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার। নাট্যমেলা 2026 অনন্য স্মৃতিস্মারক গৌরাঙ্গ পাল। অনন্য থিয়েটার 2008 সালে ছোটদের থিয়েটার স্কুল তৈরি করেছিল। এর লক্ষ্য ছিল ছোটদের নাটকের প্রতি ভালোবাসা তৈরি করা। তুমি ছিলে ছোটদের থিয়েটার স্কুলের প্রথম বর্ষের ছাত্র। ছোটদের তৈরি নাটকে অভিনয় করে তোমার নাট্য জীবনের পথ চলা শুরু হয়। তারপর সেই চারা বড় হয়েছে। নাটককে জীবন ধ্যান জ্ঞান করে তুমি বড়দের থিয়েটারে ঢুকেছ। একাধিক নাট্য সংস্থার সাথে তুমি কাজ করেছ। অভিনয়ের পাশাপাশি নাট্য পরিচালনা, মঞ্চ নিয়েও কাজ করে নিজেকে সম্ভাবনাময় নাট্যকর্মী হিসেবে দর্শকের কাছে তুলে ধরেছ। পেশাদার হিসেবে যাত্রা শিল্পেও তুমি কাজ করেছ। মাত্র 30 বছর এর জীবনে নাটককে ভালোবেসে নাটককে জীবনের সঙ্গে একাকার করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলে তুমি গৌরাঙ্গ।
তোমার অকাল মৃত্যু আমাদের কাছে গভীর শোকের ও দুঃখের। স্মরণে কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার। এবারে আমাদের এই নাটকে যে আলো করেছেন শুভঙ্কর দাস, রায়গঞ্জ থেকে এসেছে। এবং গোড়া একটু প্লিজ এদিকে আসুন। অঙ্কিতা প্লিজ একজন দিশা একটু এখানে আসো, মোমবাতিটা যাচ্ছে। সকলে একটু হাততালি দেবেন। সূচনা হলো অনন্য থিয়েটার আয়োজিত অনন্য নাট্যমেলা 2026-এর আজকের শুভ সূচনা করছেন মাননীয় রবীন্দ্রনাথ কুণ্ডু মহাশয়, মাননীয় নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী মহাশয় এবং মাননীয় সাবিত্রী পাল মহাশয়। সকলকে আমাদের দলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আসুন আমরা খুব সংক্ষিপ্ত এই অনন্য থিয়েটারের যে কর্ণধার বিভূভূষণ সাহা আমারই ছাত্র, সেই বিভুকে আমি ফোন করে ঘটনাটা জানতে পারি। যাই হোক, আজকে সেই নাই। তার অমর আত্মার স্মৃতির প্রতি আমার বিনম্র হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। সে যেখানেই থাক হবেন এই আশা করছি। এবং আজকে এই অনন্য নাট্য মেলার যে আয়োজন করে আমাকে সম্মানিত করলেন সেই কর্ণধার বিভূভূষণ সাহা এবং তার দলের সমস্ত সদস্য এবং সদস্যকে আমি অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। এবং সাথে যে কথাটা না বললেই নয়, গৌরাঙ্গর স্মৃতি, এটা আমি আর এভাবে বলতে পারবো না। বলাটা শক্ত এই কারণে যে খুব খুব সাম্প্রতিক কালে ও আমাদের সঙ্গে একটা নাটক করেছিল এবং সেখানে তার সঙ্গে মেশা, কথা বলা, এগুলো আমার ভাষায় এখন আসবে না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের সময়ে দুটো নাটক মঞ্চস্থ হবে। আমি একটা কথাই বলি, আজকে যে সম্মানে আমাকে সম্মানিত করলেন, আমার 52 বছরের এসব করে অন্তত খেয়ে পরে বেঁচে থাকো। তোমরা বেঁচে থাকো। তোমরা অতি সাধারণ জন, ওই আর্য রাজপুরুষদের মতো অত অমানবিক, অত অপাশবিক তোমরা হতে পারবে না। এই যে যুদ্ধ, এই যে আর্য রাজপুরুষদের
ফলস্বরূপ এই যুদ্ধ। ও কি ভয়ঙ্কর, কি অমানবিক, কি পাশবিক! আহ! এ কি? সারেমি ও শ্রীকালের মৃতদেহ কে হত্যা করলো এদের? বিষ মিশ্রিত তীর নিক্ষেপ আদিবাসীদের কৌশল। এদের হত্যা কি তবে বিষ মিশ্রিত তীরবিদ্ধ মৃতদেহ ভক্ষণের ফল? তীর নিক্ষেপ করলো কারা? নাগেরা? ওরা কি কৌরব পক্ষে যোগ দিয়েছিল? না 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 না, নাগেরা চিরদিন পাণ্ডবদের মিত্রই ছিল। উলুপি পুত্র অর্জুন পত্নী উলুপি, স্বয়ং সে নক্তটা। উলুপির পুত্র ইরাবান এই মহাযুদ্ধে পাণ্ডব পক্ষের হয়ে নিহত। তবে তবে কিসের চক্রান্ত? ঋতুক্রিয়ের ঘটনায় প্রতিক্রিয়া। ও কি ভয়ঙ্কর, কি বিভৎস সেই হত্যা! আমারই পরিকল্পনায় চমৎকার আর্য রমণী বৃথা, চমৎকার! মাতৃত্বেও তোমাদের হিসেব বুদ্ধিতে ঠাসা। হায় হায় আর্য রমণী বৃথা! হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে বৃথা। অনুশোচনা, অশ্রু বিসর্জন নিষ্ফল, নিষ্প্রয়োজন। আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণের প্রয়োজন। আর্যদের ন্যায় বিচার বুঝি না। আমার ক্ষেত্রেই দেখো, ব্যাসদেবের পুত্র আমি, কিন্তু ধৃতরাষ্ট্র পাণ্ডুর ভাই। কিন্তু কিন্তু সত্যি কি তাই? তোমাদের পরিবারে প্রাপ্ত আমি, কারণ কারণ আমার মাতা অনার্য, রাজভোগ্যা, শূদ্র দাসী মাত্র। সত্যবতী আর নির্দেশে ব্যাসদেবের ঔরসে জন্ম, অম্বিকার গর্ভে জন্ম ধৃতরাষ্ট্র নির্বাচন করেছিল এই একটি কারণে। এই একটি কারণে আমি কিন্তু দুর্যোধনকে শ্রদ্ধা সম্মান করি। সুতপুত্র জেনেও তোমার সন্তান কর্ণকে সে সম্রাটের মর্যাদা দিয়েছিল। বিচলিত হইও না বৃথা। তোমার পুত্র কর্ণ, ভারতের অন্যতম শ্রেষ্ঠ বীর কর্ণ, তার শেষকৃত্য যথাযথভাবেই পালিত হবে। দেখো বৃথা, তাকিয়ে দেখো, সমস্ত সব এক শয্যায় শায়িত। বিপুল সম্পদশালী সম্রাট আর দরিদ্র সৈনিক একই শয্যায়, সকলে কেমন নিশ্চিন্ত নিদ্রায় মগ্ন। পিতা, শ্রান্ত আমি, ক্লান্ত আমি, আজ জাগিছে মনে
হচ্ছে সেখানে। আর সেই অন্ধকার প্রাসাদে একা নিঃসঙ্গ নিঃসঙ্গ হয়ে বসে আছে সেই অন্ধ ধৃতরাষ্ট্র। আমায় আমায় দেখলেই বলবে, আমার 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 ভাতা বিদুর, তুমি তো ধর্ম, তুমিই তো স্বয়ং ধর্ম। আমাকে আমাকে ধর্ম কথা শোনাও, আমাকে আমাকে ধর্ম কথা শোনাও বিদুর, আমাকে সান্ত্বনা দাও। আমি বিদুর, ব্যাসদেবের পুত্র। আমি বিদুর, আমি ধর্ম, আমি ধর্ম। কোন ধর্ম কথা শোনাবো তাকে? আমি নিজে যুদ্ধের জন্য কোন মন্দিরে যাইনি, কোন দেবতার কাছে প্রার্থনা করিনি। আমি আমি দুর্যোধনের কাছে প্রার্থনা করেছি, করজোড়ে প্রার্থনা করেছি, পিতামহ জ্যেষ্ঠ তাত ভীষ্মর কাছে প্রার্থনা করেছি, আমি ধৃতরাষ্ট্রের কাছে প্রার্থনা করেছি। আমি 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 এই এই পৃথিবী এই পৃথিবী এই পৃথিবীর সমস্ত পৃথিবী জুড়ে জাতি, ধর্ম, বর্ণের বিদ্বেষ চলছে, বেড়ে চলেছে, বেড়েই চলেছে। আমরা নিজেদের বুকে লোভ, লালসা, ক্ষোভ, ক্রোধ, পাপ বুকে নিয়ে কোন ঈশ্বরের সন্ধানে চলেছি আমরা? কোন ধর্ম সন্ধানে চলেছি আমরা? কোন ধর্মপথের সন্ধানে চলেছি আমরা? ধর্ম, 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 কোথায় ধর্ম? কোথায় 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 কোথায়? হে ধর্ম, হে ধর্ম, পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে একের পর এক মারণাস্ত্র আমাদের তাড়া করছে। নৃশংসতার বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি, বিদ্বেষের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। তুমি আমাদের শক্তি সঞ্চারিত করো, আমাদের জনতাকে শক্তি দাও। পৃথিবীর এই মাটি, জল, বায়ু, উদ্ভিদ, পশু, পক্ষী, কীট, পতঙ্গ আমরা যেন অক্ষত অবস্থায় তাদের পাশে পাই। আমাদের সন্ততিদের দিকে মরণাস্ত্র যেন ধেয়ে না আসে। আমাদের প্রার্থনায় শক্তি সঞ্চারিত করো।
কালে সুশাইতে গল্প ছিল কত গল্পে তারে রাজার কথা ঘুরত ঘুরের মতো চোরে ভরা রাজবাড়ির সাথে একটা সম্ভব ভয়ে ঘোড়া ডাকাত সারা চোরে ভরা রাজবাড়ির সাথে একটা সম্ভব ভয়ে ঘোড়া ডাকাত সারা ভয়ে ঘোড়া ডাকাত
এই এখন যেমন দিনের বেলায় রাতের বেলায় স্কুল করছি, তখন দিনের বেলাতে স্কুল করবো। এখানে বউ বিটি ছেলে মেয়া সবাই পড়বে। এই গাঁ ছেড়ে আমি কোথাও গিয়েছি না কাকি। সে তো বটে, সে তো বটে। আচ্ছা নইলে তোর এই কাজটা আমাকে দিয়ে হয় না? মানে সদরের স্কুলে আমি 5 ক্লাস পড়েছি, তাতে খালি দাগ রয়ে আছে, বুঝেছো না? আমি চাই না লক্ষ্মী না পড়াই। না না, চোর চোর চামড়া খুলে দিতে হয়। সার কি মেয়ে কত বাপের জিনিস নাকি? সে গোডাউনে ঢুকে দেবে, বেশি দামে বিক্রি করবে। তুমি বলাকে বলো একটা দরখাস্ত লিখে আর সইসাবুত করে সদরে দিক। আর সে বুঝবো তো দেখতে চাইলে চলে থাকবে না। শুনলে দশরদের কথা কান শুনলে? আরে বলাই দরখাস্ত লিখে দিবে, হ্যাঁ? আরে সাধ্যি সাধনা করলি পুরকম এখন দরখাস্ত আমি কি লিখতে পারি না? সেদিন কাজ ছোকরা কলেজে পড়েছে বলে কি ওকে মুরব্বি ঠাউরে যাবে নাকি? না তোমরাই বলো, তোমরাই বলো। আরে তা নাই হইল ওই দেখা লোক নাকি 4-10 মিনিট বলছো করে দিছি। দেখ এখন দে। ওরে আমার কি হলো মা? ছেলে ঘরে নিয়ে এসেছে। চশমা তাই তো বলি, এত ঝাপসা লাগে কেন? চশমাটা তো আনি নি। এই শালা তোর আবার চশমা ছেলে পাবে রে? ছেলে দেখা ছেলে ছেলে আছে 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 ওই লেখাপড়ার কাজে লাগে, এই নাগে কিনা পড়ান কি সুদা কি পড়া নাগে না দেখলে শালা সব নিচে কথা শালা সব দেখি তার থেকে পড়াতে পারি কিনা। তো ভালো কথাই তো কই আছিস তা বাঁচালে তারা তালে দিয়েছি। আচ্ছা আচ্ছা করছে কিছু জানো নাকি? অত কথা হই সবাই মিলে ঝুলিয়ে করছে, ঝুলাই করছি। কিন্তু প্রধান যে বলছিল হারানে ছেলে নাকি জানো না? বাবা বলা বলা ওই এসব করে বেড়াচ্ছে। অনেক কটা একটা আকার হার নিয়েছিল হারা, সে যে এমন বেটুক কামড়ে যাবে কে জানতো বলো? ছেলেটা পরেটা কি একটা পাস দিয়ে ওই কলেজে পড়ছে। ভালো 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 খোঁজ চাপাতে দিচ্ছে কেন? ও সবাই মামারাই দিচ্ছে। তো তুই নবানে স্কুল না করে রেতের বেলা স্কুল করবে না কারা? আর বললেন না মানে আমার আপনার মতো লোক যারা দিনও মানে কাজে কামে থাকে, এই কাজের ছেলে আমি ইহা বহু বিটি সকলে মিলে করে দিচ্ছি। ঠাকুরদা, ঠাকুরদা, এটা তো আমাদের জামাই দাদা বাবার কাকু। হ্যাঁ, লক্ষ্মী দিদির ছেলে হয়েছে, অস্ত্রোপচার করতে হয়েছিল, এখন ভালো হয়েছে। হ্যাঁ, কি ছেলে হয়েছে? ও বেটা ছেলে, বেটা ছেলে। হ্যাঁ, ঠাকুরদা, বুঝা ছাড়া
চুরিটা করলো কে? ওই রজবালির বাড়িতে? আমি চুরি করে নিল, সত্যি বলছি, বিশ্বাস করো, আমি চুরি করি, তোমার পা ছুঁয়ে বলছি, আমি চুরি করে নিল। ওঠো 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 বলছি। আরে পুরা কথাটা তো শোনো তুমি। আমার ভাবনা তুমি ভাবতে চেও না। ওঠো। কি হলো? ওঠো। মাঝে মধ্যে কি মনে হয় জানো, ওই সব কিছু ছেড়ে বেঁচে বুঝে দিয়ে তোমার কাছে চলে আসি। আসলে আসলে বল ভরসা দেওয়ার লোকও তো নাই আর দেশ গায়ে। চলে আয়। আসলে কি জানো, কিছু কিছু কাজকর্মের বেলায় নিজের লোক থাকা চাই। সে জন্মের পর ওই কানে আজান ফুকার বেলায় বলো, বা নিকার এসাদ কুকুরের বেলায়। তুমি মদ ধরেছ? এইসব কি করছো? নিজের মান মর্যাদা নিজেই হারাচ্ছ। বুঝো না তোমার অসম্মান আমাদেরও লাগে? কথাটা বুঝতে হবে তোমাকে। হ্যাঁ, সব মেয়ে ড্রিঙ্ক করে, বুঝেছ? আমরা করি না? করি, তবে সেটা লক্ষ লক্ষ টাকার বিজনেসের জন্য। বিজনেসটা মূল কথা, খাওয়া দাওয়া উপলক্ষ। আর কাদের সঙ্গে আমি মদ খাই বলো তো? বড় বড় কন্ট্রাক্টর, অফিসার, তাদের সঙ্গে। আর তুমি জাত নেই, বেজাত নেই, কিছু ছোট লোক, তাদের সঙ্গে বসে মদ কিনছো। এখানে এইভাবে পচে না মরে যাও না কোনো তীর্থস্থানে, হরিদ্বার, মথুরা, বৃন্দাবনে গিয়ে বাকি জীবনটা কাটাও। টাকা পয়সার সব বন্দোবস্ত আমি করে দেবো। আমাকে হরিদ্বার দেখাতে এসেছো? হরিদ্বার দেখাতে এসেছো? এখান থেকে এক পাও নড়বে না কে তামস, বুঝে না তো নিষ্ঠুর করো। পান্ডা, এই শহরের অবস্থা কেমন দেখলি রে? ভালোই তো দেখে এলাম, কেন বলো তো? না না, ওই পুরা শরীর যাবি তো? আমি কেন? আরে কোথাও তো একটা যেতে হবে না। তুমি তুমি যাও তো, আমার বিছানা পাতা আছে, যাও তুমি শুয়ে পড়ে যাও। যাও। ঘরে তোমার বিছানায় শোবো আমি। আরে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিব। ভাবিস যে তোর শোয়া বিছানায় কে তো বসবে? এই যাও, যাও শুয়ে পড়ে যাও। তোমাকে ওসব ভাবতে হবে না। কাল ভোর হলে ঠিক আমি কোথাও একটা চলে যাবো। সারার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের চারদিকে একবারে ঠিক ঠিক করতেছে। যাও না, যাও একটু যাও। যত সব বিছানা বিছাইয়া দেব শালে ধানের নেরা দামান বউ দামান বউ। এবারে ওদের দিকে নজর দাও। আরে মুক্তা নিয়ে যাবি নাকি জ্যান্ত মানুষ নিয়ে যাবি পাহারা দিয়ে? আগে আগে চল। চিন্তা করবে না দাদা, এই মান্না জানতো মানুষ পৌঁছে দিতে পারে কিনা দেখো। সাথে চল।
স্যার, আপনি আমার শিক্ষাগুরু। আপনি চাইলে আমি আমার ক্ষমতা আমার লড়াই চাই, আমার লড়াই, এই লড়াইটা আবার জিততে হবে। তুমি দাও, দাও তো। তোমারও তো বয়স হয়ে গেছে, যুদ্ধ তো হতেই, যুদ্ধে তো বয়স্কদের কাজে লাগে না, লাগে নতুন নতুন যৌবনকে, নতুন প্রজন্মকে। আবার তো সব নতুন করে শুরু করতে হবে, আবার শুরু করতে হবে নতুন যৌবন, তাদের দিয়ে লড়াইটা শুরু করতে হবে, শূন্যটাকে আবার শুরু করতে হবে। কাকে নতুন কাউকে পায় তৈরি করে আছে সবসময় আমার ছাত্র, আমার নিজের হাতে তৈরি ছাত্র সবসময় তুমি জানো তোমার মাসিমার কাছ থেকে রসটা নেবো, আমি তোমার কাছ থেকে করে রসটা নেবো। ঠিক আছে, এবার তোমার স্বপ্ন, তুমি দাও স্বপ্ন, তুমি তো আমাদের স্বপ্ন, তুমি তো মানুষগুলোর স্বপ্ন, তোমার নিয়ে তো নতুন সকাল হবে, নতুন ভোর হবে যত্নময়, নতুন সকাল, নতুন লড়াই হবে যত্নময়, যত্নময় ওই মানুষগুলো এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝে একদিন
বন্ধ ঘুষতে গেল ভাই রে। না ভাই, আর না থাকবো আমি এই দেশে। বাড়ি ঘর কইরা থাকুক, থাকুক সাইলের চিরা। এই না দেশে থাকবো ভাই রে, আমার মাথার কিরা। এই, 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 ভাই, ভাই, ভাই! কন্যা, কন্যা মহুয়া, চলো, চলো কন্যা, আমরা ফিরে যাই। আমরা ফিরে যাই কন্যা। ওঠো, ওঠো কন্যা। চলো, চলো কন্যা, চলো, চলো কন্যা।
সিন্ধুরে মাটি চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে তখন আমায় গাইবা মনে রাখলে তারার পানি চেয়েছে। এই ছিল আমার কলোনি সমাগম, আর এটা হলো ভোরের কিছু পরের দাম। আচ্ছা তোরাই ঠিক, দেশ 19 বছরের দেশ স্বাধীন হয়েছে, তো স্বপ্নই না দেখছিলাম দেশবাদের আগে দেশ টুকরা হইল। ওই লীলা, ওই that old fashioned girl of Mofusshol. I am sexy. Extremely attractive. কত ছেলের দল আমার পেছনে মাথা ঘুরে মরছে তুমি জানো? এই, তোমার আমায় পেতে ইচ্ছে করে না? ওদিকে লীলাদি তখন सावन का महीना पवन करे सो जियारा रे झूमे ऐसे जैसे बनुमा नाचे मोर। চিঠিটা কবে এসে তোর কাছে? গত পরশু ডাকে এসেছি। এটা কি ধরনের ফাজলামি? হ্যাঁ, দুই বাড়িতে কথাবার্তা সারা গুজগাছ হয়ে গেছে সব, এখন এইসব কথা কইলে হইব? কি লিখছিস চিঠিতে? নকিল্লাই লিখছে হ্যাঁ সাহেবের মাইয়ারে বিয়া করতে চায়। কি? ও লীলারে কইছে ভুলে যাইতে। এটা আবার কেমন দাঁড়ায়? আরে হারামজাদা, তোর বিপদের দিনে লীলাই তো তোর পাশে আসিল। দুই বাড়িতে বিয়ার কথা পাকা হইয়া গেছে, ওন ভুইয়া যাইতে কইলি হইল? আইডি রাই না। নিকেশ করবে এদের এমনই অস্থিরতা। এক তুড়িতে ভূমি সংস্কার বিল পাস হয়ে গেল বিধানসভা। ফসলের 3 ভাগ চাষির, 1 ভাগ মালিকের। যুগ টেকনোলজি সংস্কার করে নতুন নতুন ইঞ্জিনিয়ার, ট্রেন শ্রমিক নিয়োগ, কানু সান্যাল সহ লাইন কলোনিতে লন্ড্রির দোকান দিয়েছিল, তখনওর কত ইনকাম, আর আর সেই কলোনিও এখন ফাঁকা শুনশান, একটাও লোক নাই। আমার বড় ছেলে এখন টিউশনে ফল বেচে। তবে নালন্দার মতো কলোনিও একটা ইতিহাস। কেন কষ্ট হবে? ঘর ভাড়া বাড়তে না বাড়তে একে একে চলে গেলেন ধরণী কাকু, নিপেন জেঠু, জগবন্ধু কাকুরা। মাঠে আর ফুটবল খেলা হয় না, পরীক্ষা শেষে গাদি খেলার কোট কাটা হয় না। এখন শুধু পড়ে থাকলো আমি, আমার মা আর লীলাদি। এই জানো, লীলাদি থেকে গেলেন ভাড়ায়। মা বাবা গত হয়েছেন অনেক কাল আগে, ভাইরা বাইরে সেটেল। তা লীলাদি কি করতো জানো? রোজ সন্ধ্যাবেলা দরজাটা হাট করে খোলা রেখে জানলার পাশে এসে বসতো, আর কোন অসীমে চোখ দুটো মেলে লীলাদির সেই একই গান গাওয়া, যেন নিরন্তর অপেক্ষার হবে অবসান। জানো নীলাম্বালা, এই লীলাদি এই গানটা শুরু হলে না আমার পাথর মাটা দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, নো এক্সপ্রেশন, আর দুমদাম বলে উঠতো, নইলে বাবার উদ্দেশ্যে বলতো,
থিয়েটার বা নাট্যকলা হল একটি যৌথ শ্বাস প্রশ্বাসের জায়গা। যখন আমরা অন্ধকার প্রেক্ষাগৃহে একসাথে বসি, তখন আমরা কেবল দর্শক নই, আমরা একটি জীবন্ত অভিজ্ঞতার অংশ হয়ে উঠি। আজ আমাদের চারপাশে যখন ডিজিটাল পর্দা আর কৃত্রিমতায় ছেয়ে গেছে, তখন থিয়েটারে আমাদের সেই আদিম এবং অকৃত্রিম সত্যের মুখোমুখি দাঁড় করায়, যেখানে একজন মানুষ সরাসরি অন্য মানুষের চোখের দিকে তাকাতে পারে। মঞ্চে যা ঘটে তা কেবল অভিনয় নয়, তা হল সত্যের অনুসন্ধান। এটি এমন এক সামাজিক ক্ষেত্র যেখানে আমরা নিজেদের জড়তা ভেঙে একে অপরের সঙ্গে যুক্ত হই। মানুষ হিসেবে আমরা সামাজিক প্রাণী, পৃথিবীর সঙ্গে সরাসরি স্পর্শ আর অনুভবের মাধ্যমে যুক্ত হওয়ায় আমাদের জৈবিক ধর্ম। আমাদের প্রতিটি ইন্দ্রিয় অনুভবের এক একটি প্রবেশদ্বার। আর নাট্যমঞ্চে সেই সরাসরি সংযোগই আমাদের মনে করিয়ে দেয় আমরা আসলে কে। বিশ্বের এই অস্থিরতা আর বিভাজনের সময়ে থিয়েটার আমাদের সহমর্মিতা শেখায়। যখন আমরা অন্ধকারে পাশাপাশি বসে কোনো কাহিনী দেখি, তখন আমাদের ভাষা, ধর্ম বা পরিচয় ভিন্ন হলেও আমাদের হৃদস্পন্দন এক হয়ে যায়। নাট্যকলা কেবল বিনোদন নয়, এটি একটি প্রতিরোধের ভাষা, অমানবিকতার বিরুদ্ধে মানুষের জয়গান। এটি আমাদের শেখায় অন্যের যন্ত্রণাকে নিজের বলে অনুভব করতে, অন্যের আনন্দকে নিজের করে নিতে। থিয়েটার আমাদের বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়। এটি এমন একটি শিল্প যা ক্ষণস্থায়ী, কিন্তু এর প্রভাব চিরস্থায়ী। প্রতিটি অভিনয় অনন্য, কারণ তা সেই মুহূর্তে দর্শক আর অভিনেতার মিলনের ফসল আসে। এই দিনে আমরা সেই সব নাট্যকর্মীদের পরিবেশ জানাই যারা প্রতিকূলতার মাঝেও মঞ্চের প্রদীপ জ্বালিয়ে রাখছে। আসুন আমরা থিয়েটারের সেই শক্তিকে উদযাপন করি যা আমাদের আরো বেশি মানবিক করে তোলে। থিয়েটারের জয় হোক, থিয়েটার অমর হোক। নমস্কার। কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার আয়োজিত অনন্য নাট্যকলা 2026-এর আজ সমাপ্তি দিবস। আজকের দিনটা আমাদের সকল নাট্যকর্মীর কাছে ভালোবাসার দিন, ভালো লাগার দিন। বিশ্ব নাট্য দিবস 27শে মার্চ, সেই বিশ্ব নাট্য দিবস উদযাপন হচ্ছে। আজকের আমাদের অনুষ্ঠান সূচিতে কোনো নাটক নেই। প্রথমে একটি সঙ্গীতানুষ্ঠান আছে, তারপরে একটি সেমিনারের বিষয় নাট্য প্রদর্শনের ক্ষেত্রে দর্শক অপরিহার্য। এই বিষয়গুলিতে কালিয়াগঞ্জের এবং কুশমন্ডির নাট্যদলের সকল প্রতিনিধিরা এসেছেন, তাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন। আমরা তাদের সাথে সেই বক্তব্য আমরা সকলে বসে শুনব। আসুন সবাইকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আজকে সুচেতা কেন্দ্র কলা কৌশলীদের মঞ্চে আহ্বান করছি তাদের সঙ্গীতানুষ্ঠান করতে পারছেন। রমেন